দোস্ত দোস্ত তো চলো বাসায় চলে যাই। নামাজ তো পড়লাম একসাথে, ঈদের নামাজ। হ্যাঁ, ঈদের নামাজ পড়ছি তো কি হইছে, এখন চল বাসায় যাই। না দোস্ত, বাসায় তোর ভাবি বসে রয়েছে, আমি না গেলে পানিও খাইবো না। আচ্ছা, মানে আমার তো ইচ্ছা ছিল আজকে ঈদের দিন দুই ভাই একসাথে বৈশা অল্প স্বল্প একটু মিষ্টি খাবার খাইলাম, পরে তো রিজিকে তকদিরে যা আছে খাইলাম। এখন ফ্যামিলি দিক থেকে তো দোস্ত না, দেখতে ভাবির কথা বলছো এখানে তো আর আসলে কথা চলে না। কিন্তু দোস্ত, একটা জিনিস দেখছো? কই দেখ। আজকে ঈদের দিনে এনে কি করতেছে? আমার আসলে খুব কষ্ট লাগতেছে রে। চল তো দোস্ত দেখি। একটু দেখি কি হয়েছে। এই ছেলে, আজকে একটা ঈদের দিন, তুমি কই তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ঘোরাফেরা আনন্দ ফুর্তি করবা? না, তুমি এই ধরনের ছেঁড়া ফাড়া জামা কাপড় পরে এই জায়গায় কাগজ বোতল এসব টোকাচ্ছ, ঘটনা কি? মুখে মা বাবা নেই? কি হয়েছে, কান্না করো কেন বলো? কথা বলো। মা বাবা কেউ নাই, আমি এতিম। আমি এইগুলা তো পাইতেছি দুপুরে বেচা কিছু খামো দুপুর বেলা। হ্যাঁ, বুঝতে পারছো দোস্ত। আচ্ছা, তোমার এগুলি আর করতে হবে না, তুমি আমাদের সাথে চলো। আগে তোমার খাবারের ব্যবস্থা আমার সাথেই হবে। আর দোস্ত, কি বল, আগে চল ওর ওর কিছু কিনে দিন, কাপড় তো কিছু কিনে দেই। ওর বন্ধু বান্ধব সবাই নতুন কাপড় পরবে, সে এইভাবে চল না, আগে কিনে দিই কাপড়। না আজকে তো ঈদের দিন না, দোকানপাট তো বন্ধ হবে। কি লিখে তখন দেখি আর তারা নিয়ে আসে দোকান খুলে, তার কোনো কাপড় নিয়ে পরে তোমার বাসায়। হ্যাঁ, good idea. চলো। এই যে,